শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও আয় পড়লাম তোমরা সামনে। তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার প্রিয় বন্ধুরা দেখো না গেলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসায় আমরাও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তা আজকে দেখো কম সময়ে যেভাবে আমি প্রত্যেক দিন কাজ করি আর কি, ঠিক 12টার আগে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। সকাল ঘর গুছানো ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাইখা সেরা রান্না বান্না সব কিছু কইরা মেয়েরে খাবার টাবার খাওয়াইয়া স্কুলে পাঠানো সব কিছু কিন্তু আমার যতগুলো কাজ করো না কেন সব কাজ আমার কিন্তু ওই যে 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। কীভাবে আমি কাজ করি, কীভাবে আমি সময় দেখে সেরা সব কাজ সম্পূর্ণভাবে ঠিকঠাক করে করি, ওইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো দেখো কম সময়ে যেভাবে ঘর দূর পরিষ্কার করা যায় আর কি, সংসারের সমস্ত কাজ করা যায়, ওইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আমি যেভাবে করি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সেটা কিন্তু ওই যে তনর পাপারে দেওয়া লাইলাম চা টিফিন। আজকে জানো তো একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, 6টা বেজে গেছে। হয়তো অনেকে কইতে পারো যে 6টার সময় কি দেরি নাকি। তো আমার কাছে তো দেরি, কারণ হলো তনর পাপা যেহেতু 7টার সময় কাজে জায়গা, তো আমার তো তাড়াহুড়ো করে সেটা কিন্তু তাড়াহুড়োর মধ্যে সব কিছু করে টেরে সেটা কিন্তু ওই যে চা টিফিনটা দিতে লাগে। তো একটু রুটি বা পুরি করে সেটা দিই, তো তার লাগে কিন্তু একটু দেরি হয়ে যায়। তো আজকে 6টা বেজে গেছে দেখো। তারপরও কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করলাম 6টার থেকে কীভাবে আমি সব কিছু করতেছি আর কি। তো সকালে বাসি কাজ টাজ তো তোমাদের সঙ্গে ওইটি শেয়ার করছি না, আজকে এমনিতে যা যা করতেছি ওইটাই শেয়ার করতেছি। দেখ চা টিফিন খাওয়ার পরে কিন্তু তনর বাবা তো গেল আর এদিকে কিন্তু আমি ঘর দরটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লাগিয়ে গেলাম। আজকে না এটি একটু ধুমো, জানো তো টেবিল কভার তারপরে বালিশের কভার এটি কিন্তু একটু ধুইয়া ধুমো। তো এদিকে আমার শখের জিনিসটিও কিন্তু একটু মুছা লাইতাছি। তো এটি তো সবসময় করা হয়, তোমরা সঙ্গে তেমন একটা শেয়ার করা হয় না, তার লাগে আজকে ভাবলাম সব কিছুই শেয়ার করি। তো এদিকে দেখো আমি কিন্তু আমার শখের জিনিসগুলো আর কি এটি কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লাইতাছি, একটু মুছা টুছা নিতাছি, ঘরটাও গোছগাছ হয়ে যাবো এদিকে মুছাটাও হয়ে যাবো আর কি। তো ওখানে কিন্তু রান্নাটা বসেছি না, যদিও তখন বাজে 7টা 5-10। তো 7টার সময় তো তোমার পাপা গেল তারপরে কিন্তু কাজে লেগে গেলাম এটি। তো 7টা বাজানোর আগে তো যতটুকু পারলাম অতটুকু ওই যে চা করলাম, পরোটা করলাম, বাসি কাজ বাজ করলাম, সব কিছু করার পরে এইটি করতেছি আর কি। তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু কিছু কাপড় চোপড় লয়ে এলাম এটি ধোয়ার লেগা। তো বাইরে রাইখা সেরা আবার আয়া ফেললাম এই যে আন্নাটা মোছার লেগা আর কি। এই আন্নাটা জানো তো আমার বিয়ের সময় বাবা দিছিল। তো এত বছর হয়ে গেছে তারপরে কিন্তু দেখো সব হয়েছে যত্নের কাছে সব কিছু। তো এদিকে কত সুন্দর রয়েছে না আমার আন্নাটা। তো এখনও কিন্তু বোঝা যায় না যে পুরনো হয়েছে আর কি, পুরনো হয়েছে যে এখনও কিন্তু বোঝা যায় না। দেখো কত সুন্দর রয়েছে আন্নাটা। তো তারপরে কিন্তু এদিকে এটাও একটু মুছে লাইলাম। আর জানো তো বন্ধুরা বিছানার মধ্যে ওই যে মশারি টশারিটি যে রাখি ওইটি কিন্তু তেমন একটা সৌন্দর্য লাগে না, তার লেগে ওই যে র্যাকটার মধ্যে মশারি তারপরে পুরনো বেডশিট এসে যা আছে আর কি গা দেওয়ার ওইটি কিন্তু ওই যে র্যাকটার মধ্যে রাখা দিই। তো র্যাকটার মধ্যে রাখলে না অনেকটাই ভাল লাগে, আর খাটের মধ্যে রাখলে তো অনেক একদমই ভাল লাগে না আর কি। তো ওইভাবেই কিন্তু রাখা দিছি ওই যে দেখো। তারপরে এদিকে সেলাই মেশিনটা একটু পরিষ্কার করে নিতেছি, আর দরজাটি তো একটু পরিষ্কার করতেই হইব। তার লেগা দরজাটির মতো জানো তো বন্ধুরা একটু ধুলা ভরা জায়গা, যেহেতু রাস্তার সঙ্গে বাড়ি, আর হলো ওই যে বাউন্ডারি বেড়া নাই অক্ষণে আপাতত, তার লেগে কিন্তু রাস্তার মধ্যে যে গাড়ি বাইক সব কিছু যাওয়া আসা করে না, ধুলবালু কিন্তু প্রচণ্ড লাগা জায়গা আর কি। তো ধুলবালু পড়া জায়গা সব কিছুর মধ্যেই ভালো লাগে না, ধুলো ধুলো। তো সব কাজ এদিকে মোটামুটি করে সেটা কিন্তু আমি এদিকে দেখো ওই যে কাপড় চোপড়টি ভিজাই দুমো আর কি। তো সকাল সকাল এটি যেটা করতে লইছি ওইটি আগে কমপ্লিট করতে আসছি। তো সব কিছু যদি একসঙ্গে করি তাহলে তো হইতো না। তো তার লাগে কিন্তু দেখো আমি কিন্তু যেটা করতেছি ওইটা কিন্তু আগে আগে সব কিছু করতেছি আর কি। তো এদিকে
দেখো এটি কিন্তু ভিজিয়ে লাইলাম, তারপরে কিন্তু এই যে ঘরটা একটু মুছালামও। তো ঘরটা একটু প্রত্যেক দিনই আমি মুছা নেই, তো আজকেও একটু মুছা নিতেছি। এই যে দেখো সেলাই মেশিনের নিচ টিচটিও একটু মুছা নিতেছি। তো ঘরটা একটু মুছা নিলে না অনেকটা কিন্তু ভালো লাগে। আর আমরা কিন্তু ওখানে বেশিরভাগ ওই যে গরমের যন্ত্রণা নিশ্চয়ই একটু ঘুমানো হয় আর কি। তো কাজটা সেরে কিন্তু নিচুই একটু শুয়ে থাকে। তো তার লেগে কিন্তু এটা একটু মুছা নেই সবসময়। অনেক সময় তো 2-3বারও একটু মুছা হয়ে যায় আর কি। তো এদিকে মুছা নিতেছি দেখো। তো তারপরে কিন্তু রান্নাটা বসাবো আজকে আবার চুলার মধ্যে আবার ওই যে মাটির উনুন আর কি। তো যে নামে কো না অনেকে তো মাটির উনুন কো আবার চুলাও কো, তো তার লেগে কইতাছি। তো দেখো এদিকে কিন্তু রান্নাটা করতে হইব, তো তার লেগে ওই যে একটু লেপা নিতেছি। তো চুলাটা লেপা সেরেই রান্নাটা বসাবো। তো এদিকে ছাইটিও উঠায় নিলাম, তারপরে কিন্তু চুলাটা লেপা নিতেছি আর কি। তো এই যে দেখো আর জানো তো বন্ধুরা, এত তাড়াহুড়োর মধ্যে করতে লাগতেছে না আমার। ওই যে 7টা থেকে 7:30 অবধি যা যা দেখছো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওইটি কিন্তু করছি। আর 6টার থেকে 7টা অবধি সকালের যে বাসি কাজগুলো আছে না ওইটি করলাম। তারপরে টিফিন করলাম, তারারে দিলাম, টিফিনের পর তখনই শেষ হয়েছে। আর এদিকে দেখো কত তাড়াহুড়ো করছি। আর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতেছি। দেখো গোদক রান্না করতেছি, তাও আবার থুরের। তো এদিকে থুরটা কাটটা নিলাম, আলু কাটটা নিলাম, তারপরে শীতল পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। তো আমি যেভাবে রান্না করি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখো এদিকে গরম জল বসে এসে তারপরে কিন্তু ড্যাগের মধ্যে আমি করতেছি, যেহেতু চুলার মধ্যে করতেছি আর এমনি তো ড্যাগের মধ্যেই গোদকটা করলে ভালো হয় আর কি। তো শীতল দিলাম, পেঁয়াজ দিলাম আর লঙ্কা দিলাম, তারপরে নুন দমো দেওয়া সেটা কিন্তু ঢাকনা দেওয়া রাখবো। এই যে দেখো জল, থুর, আলু, পেঁয়াজ, তারপরে হচ্ছে সব কিছু শীতল টিতল দিয়ে এসে রাখলাম। আর এই যে পেস্টটি দেখতেছো এটি কিন্তু নামানোর আগে দিছিলাম আর কি। তো তোমরা সঙ্গে ওইটা শেয়ার করতে ভুল লাগেছে। তারপরে নামানোর আগে দিয়ে সেটা কিন্তু একটু ঢাকনা দিয়ে রেখে তারপরে দেখো আমি কিন্তু এদিকে একটু ছেঁচলাইতেছি গোদকটারে। তো তারপরে রান্নাবান্না তো আর তেমন একটা শেয়ার করছি না তোমরা সঙ্গে। তারপরে ওই যে কাপড় টাপড়টিও ধুয়া দিলাম। তো কাপড় টাপড়টি ধোয়ার পরে দেখো এদিকে দেওয়া দিতেছি। এর মাঝে জানো তো ওই যে ক্যামেরার মধ্যে কিন্তু সব কিছু দেখানো তো সম্ভব হয় না। এর মাঝে আমি তো মানে হাঁপিয়ে গেলাম, এত দূরানোর উপরে কাজ করলাম আর কি। তনও গেল স্কুলে, আর এদিকে কিন্তু তনরে থামবি সবাই কিন্তু ভাত টাত খাইলো, তারা দিলাম। তনর পাপও আইলো, তার হ্যাঁও খাইলো, হ্যারে আবার কাজের লেগা ভাত বেড়া দিলাম। সব কিছু করে টুয়ে দেখো এতগুলো কাপড় চোপড়ও ধুয়ে লাইলাম। তো সব কিছু কিন্তু আমি 10টা কি 10:30টার মধ্যে করা কমপ্লিট হয়ে গেছে দেখছো। সব কিছু করে সারলাম। আর আজকে কিন্তু একটু রান্নাবান্না মানে কচু রান্না করছি, আমার খুব ফেভারিট কচু আর হলো গোদক, দুটোই আমার ফেভারিট। দোনোটোই রান্না করলাম। আর রান্না করতে তো অনেকটাই ভেজাল। আমরা যেহেতু আমার শাশুড়ি মা যেহেতু রসুন পেঁয়াজ খায় না, তো তাইনের লেগে রসুন পেঁয়াজ ছাড়া আমরা লেগে রসুন পেঁয়াজ দিয়ে সেটা তো 2 রকমভাবে আবার রান্না করতে লাগে। সব কিছু করে সেটা দেখো আমার কিন্তু তাড়াহুড়ো কাজটা সেরে নিলাম। আর এদিকে স্নান দান করে সেটা এই যে সিঁদুরও পরে নিতেছে। আর তোমরা সঙ্গে ওইটা শেয়ার করলাম একটু। আর তারপরে কিন্তু আমি ভাতটাটা নিয়ে বয়ালামও ভাত খাওয়ার লেগা। এই যে দেখো আমি আজকে কী কী রান্না করলাম ওইটি দেখাইতেছি তারাও একটু। এই যে দেখো আমার গুদকটা, এই যে গুদক, তারপরে রসুন দিলে না আমার ভাল লাগে গুদকের মধ্যে। অনেকে রসুন দেয় না, কিন্তু আমার থেকে ভাল লাগে রসুনটা দিলে। তারপরে এদিকে একটু বেগুন দিয়ে শুটকি দেওয়া করলাম। আর এদিকে কচু রান্না করছি চিংড়ি মাছ দিয়ে সেরা। তো এদিকে ভাত খাইতেছি। আর এদিকে যে বারবার দেখতেছি, হয়তো ভাবতে পারো কি দেখতেছি, তা আমি কিন্তু সবসময় মোবাইল লাগাই সেরা মোবাইল দেখতে দেখতে প্রায় সময় ভাত খাই।
বেশিরভাগ সময়ই। তো ওদিকে খাইতাছি আর দেখতাছি। তো আজকে ব্লগটা কীরকম হলো অবশ্যই জানিও। টাটা।